কি যে আমরা ভেজাল মুক্ত জিনিস খেলেই আমাদের সমস্যা হয়, ভেজাল যুক্ত যার ভিতরে সমস্যা আছে এটা আমরা এটাই গ্রহণ করি, সঠিক যেটা সেটা গ্রহণ করতে আমাদের অনেক কষ্ট হয়। আপনাকে একটা কথা বললে বোঝা যায় যে বিল্ডিং যে মসজিদটা করবেন, এখন এই মসজিদ করবেন, আপনারা গড়াবেন, তৈরি করবেন, একটা ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার যিনি আপনাকে স্বচ্ছ ধারণা দিবেন, যিনি এ বিষয়ে পারদর্শী, তিনি আপনাকে বলবেন এইভাবে মসজিদটা করলে বা এইভাবে করলে ভালো হয়। আর আরেকজন তিনি পড়ুয়ানা, দেখেছেন শুনেছেন, তাকেও নিয়ে আসছেন, তো কারটা গ্রহণ করবেন বলেন তো? যেটা বাস্তবে যিনি পড়েছেন, জানেন, গবেষণা করেছেন, তারটা আপনি গ্রহণ করবেন। ডাক্তারের উদাহরণ দিতে গেলে বোঝা যায়, গ্রাম্য ভাষায় হাতুড়ে ডাক্তার, হাতুড়ি ডাক্তার মানে ও কোনো মতে জেনেছে, কিছু পড়েছে, পড়াশোনা না করে গ্রাম্য ডাক্তার, অনেকে ডাক্তারি করে, অনেক অসুখের চিকিৎসা তিনি বুঝেন না, এমনিতে আপনাকে ওষুধ চাইলেই ওষুধ দিয়ে দেয়, একটা বলে ওষুধ দিয়ে দেয়। এই জন্য তো অনেক সময় মানুষ বিপক্ষে পড়ে, তখন আপনাকে যেতে হয় যে এই বিষয়, এই অসুখে যিনি বেশি বিশেষজ্ঞ, যে উনি পড়াশোনা করেছেন। যেমন ডাক্তারের ভিতরে সার্জারি আছে, অ্যাপেন্ডিসাইড আমরা বলি। আমার ভাগ্নে গতদিনে রাত্রে, এ রাত্রে না তার আগের রাত্রে, অ্যাপেন্ডিসাইড, তিনি সে ভাগ্না ইউনিভার্সিটির ছাত্র, তো হঠাৎ করে পেট ব্যথা বলে, অনেকদিন যাবত হঠাৎ করে বলছে অ্যাপেন্ডিসাইড, তার অপারেশন করা হয়েছে। তো ওখান থেকে বলে দেওয়া হয়েছে যে যিনি সার্জারি ডাক্তার, তার মাধ্যমেই যাতে চিকিৎসাটা হয়। তো ওখানে কি বলা হয়েছিল, যিনি আরেকজন পরামর্শ দিয়েছেন যে না, এর চিকিৎসা হবে হাতুড়ি ডাক্তার, যিনি পড়েননি তার কাছে নাকি। এই জন্য আপনি যেমন আপনার অসুখের কারণে আপনি খুঁজে বেড়ান যে ডাক্তার এই অসুখ ধরতে পারলো কি পারলো না, তার কাছে আপনি খুঁজে বেড়ান। বাংলাদেশে না পেলে বেশিরভাগ আমাদের দেশের অসুখ চিকিৎসা করতে যায় ভারতে। ভারতের ডাক্তারেরা, ওদের কথা যা শোনা, যে ডাক্তার সাহেবের একটা অসুস্থ ব্যক্তিকে নিয়ে গেলে তার মুখের কথাগুলা সুন্দর করে শুনে। আমাদের দেশে ডাক্তারদের কাছে গেলে দু চারটি কথা শুনে বাস 1000 টাকা দাও ও চলে যাও। এই জন্য সমস্যা অনেক। ওনার কি সমস্যা হয়েছে ওনার মুখ থেকে শুনতে হবে, শোনার পরে আপনি সেটা ফয়সালা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের দায়িত্ব দিতে চাচ্ছেন, মানে দিবেন। তিনি বলছেন যে আমি এই দায়িত্ব পারবো না, এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। বিচার ফয়সালার দায়িত্ব অনেক কঠিন ও জটিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, বিচারের কাজগুলা তোমার জন্য আমি সহজ করে দেই, তাহলে তুমি পারবে। সে কি করবে? বিচার কিন্তু একজনের বিচার হয় না কোনোদিন। দেখেছেন একজনের বিচার হয়? আমাদের দেশের একজনেরই বিচার হয়। সত্য না মিথ্যা? সত্য কথা মিথ্যা বলছি? কেন একজনের বুঝিয়ে দিই আপনাকে। দুইজনের মাঝে ঝগড়া লেগেছে, আপনি দুইজনকে ডাকলেন না, এমনিতে বিচার করে দিলেন, যান। দুজনকে ডেকেছেন, আর একজন টাকা দিয়েছে, তাই টাকা খেয়েছেন, বিচারটা ওর দিকে চলে গেছে, বাস উনি জয়ী। আর স্বচ্ছ বিচার কোনটা, এটা আপনি দেখলেন না, এটা হলো বিচার? এটা বিচার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন যে দুইজনের বিচার করতে চাইলে উভয়ের মুখে কথা শুনবে, তুমি কথা শোনার পরে বিচার করলে এটা সঠিক বিচার, সঠিক তথ্য তুমি দিতে পারবে। তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যখন আমি বাস্তবায়ন করলাম, তখন দেখলাম যে বিচার কাউরি করলে উভয় ব্যক্তিকে উপস্থিত করে উভয়ের কথা শুনে আমি বিচার করতাম। আলহামদুলিল্লাহ, আমার বিচার হতে সহজ হতো এবং সঠিক যেটা সেটা আমি করতে পারতাম। আপনি ডাক্তার হয়ে যদি চিকিৎসা ভুল করেন তাহলে ত্রুটি। ডাক্তারের উদাহরণ আপনাকে দিই। রাজশাহীর নামটা আমি মুহূর্তে ভুলে গেলাম, আমার নিজের ভাই, উনি বলছেন যে আমি হাঁটতে হাঁটতে একটু পড়ে গেলাম, তো এখানে মনে হয় যে পা ভেঙে গেল, এই নিচটা না ভাঙলো না মুচকে গেছে, আমি বুঝতে পারছি না, কিন্তু কষ্ট হচ্ছে। তো তিনি যে ডাক্তার, রাজশাহী ভালো ডাক্তার, যাই হোক, আমার মনে হচ্ছে না সেবা দাস না এরকম দাস নাম একজন ডাক্তার, হিন্দু, কিন্তু সে আসার পরে
উনি অনেক কিছুই দেখতে বললেন, দেখলেন, কিন্তু যেখানে আসল সেখানে হাত দেননি, শুধু হাত দিয়েছেন। মানে এখানে ব্যথা, তাই হাত দিলেন। এরপরে হাত দেওয়ার পরে বলছেন যে আপনাকে অপারেশন করতে হবে, 40,000 টাকা লাগবে, অপারেশন করে দেন তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, উনি বললেন যে আপনি রক্ত পরিষ্কার করো, পেশাব দাও, এগুলা বললেন, কিন্তু এই যে আপনার পায়ে ব্যথা হয়েছে এটা বললেন না, যে তোমার ছবি উঠে নিয়ে আসো, এটা কিন্তু বললেন না। তাই আমি বললাম এটা কেমন হয়, তোমার এখানে সমস্যা যে পায়ে, আর এই জায়গার তুমি কিছু করবা না, তোমার পেশাব নিল, রক্ত, এটা কি লাভ? পেশাব রক্তের কি বলছে না, দেখছে যে চিকিৎসা করলে তোমার সমস্যা হবে কি হবে না, নাকি এগুলা দেখলো, তা আমি এটা দেখে কি লাভ? আর এটা তো পরে, যেখানে সমস্যা হয়েছে এই সমস্যা না দেখলে তোমার চিকিৎসা করবে কি করে? আমি বললাম না, এ ভুল তথ্য দিয়েছে, যতই বড় ডাক্তাররা ভুল বলছে। আমি বলছি যেদিন ঘুরে যাও, যে হবে না, ওর কথা শোনা হবে না, যাও তুমি। পরে আর একদিন পর আমি বললাম যাও মেডিকেল, রাজশাহী মেডিকেল যাও। ওরা ঠিকই বলছে না, আপনার এই পা যে হয়েছে, পায়ের আপনার ছবি উঠান। ছবি উঠানোর পরে দেখছে যে না, উনি চিকিৎসা করবেন, বললে যে কাটতে হবে, আর একটা বলছে কোনো কাটাকাটি লাগবে না, থেরাপি দিলেই হবে, আপনি 14-15 দিন থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। বাস্তবে তাই, তিনি থেরাপি দিলেন 15-20 দিন, তারপর আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ডাক্তার নামে ডাক্তার, বড় ডাক্তার, কিন্তু এরা হলো কসাই জবাইকৃত ডাক্তার। এরা অনেক মানুষকে এইভাবে হত্যা করছে, মানুষের খালি টাকা নেওয়ার জন্য। কসাইয়েরা গেলেই তারা মুখের কথা শোনে না, যেটা আসল তথ্য সেটা দেয় না, এদের হত্যা করে। তাহলে আমি বললাম দেখো, তুমি যদি এই না করতে, বলে চিকিৎসা করে আজকেই কেটে ফেলি, তাহলে তোমার ভালো পাকে কেটে ফেলতে হচ্ছে। এই জন্য আমাদের বাংলাদেশের ডাক্তার অনেকে বিশ্বাস করে না, মা বোনদের সিজার করবে সেখানে তাদের বিশ্বাস নাই, কি কাট থেকে কি রেখে দেয় পেটের ভিতরে নাকি, এটাও ভয় হয়। এই জন্য আসল বিষয়গুলো আমি বলতে চাচ্ছিলাম, যে ডাক্তারের কাছে গেলেও ভালো ডাক্তার দেখে আপনি চিকিৎসা করতে যান, জেনে শুনে বুঝে যান। ইঞ্জিনিয়ারকে একটা কিছু করবেন, যেই ইঞ্জিনিয়ার তার কাছে আপনি যাবেন, যার তার কাছে আপনি যাবেন না। কিন্তু ইসলামের বিষয় আমরা সবার কাছে ফতোয়া নিই। ইসলাম বিষয়টা মনে হয় বেশি সহজ হয়ে গেছে, কঠিন, যে সেই ফতোয়া দেয়। আসল বিষয়গুলো আমরা বুঝতে চাই না। আপনার মসজিদে ইমাম সাহেব রাখছেন হাফেজ সাহেব, আরে বাবা হাফেজ সাহেব তো শুধু কোরআনটা মুখস্থ করেছে। আমরা সেই ইতিহাসে পড়েছি, যারা হাফেজ সাহেব কেউ রাগ করবেন না, রাগের জন্য আপনাকে বলছেন, আমি একজন হাফেজ, কোরআন পড়েছি আলহামদুলিল্লাহ, 9 বছর ধরে আমি খতম তারায় পড়াইছি। আমার পিছনে অনেক হাফেজ থাকতো, আলহামদুলিল্লাহ, লোকমা দেওয়া লাগতো না। এখন আমি দাঁড়াইলে কোনো সালা অসুবিধা নেই, আমি পড়াই, তারাই পড়াই। তো এখন বয়স হয়েছে, বেশি ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় যেতে হয়, কারণ তারাই পড়ে, নিয়মিত না থাকলে সমস্যা। এই জন্য একটা বাক্য আছে, আপনার মসজিদে শুধু হাফেজ সাহেব রাখবেন না, তার কাছে ফতোয়া নিবেন আপনি। কে বলেছে আপনাকে সঠিক ফতোয়া দিবে সে? তাই আপনাদেরই ভাষা আল হাফেজ কাল জাহিল, এই বাক্যটা যদিও হাফেজ সাহেবদের ক্ষেত্রে আমি ব্যবহার করছি না, যারা প্রকৃত হাফেজ এদের ক্ষেত্রে আমি বলছি না, যে যিনি শুধু হেফজ মুখস্থ করেছেন আর কোন কোরআন হাদিস পড়তে চান না, এদের ক্ষেত্রে এই আল হাফেজ কাল জাহিল উদ্দেশ্য এই যে হাফেজ যেন জাহিলের মতো। কেমন অর্থটা কি? আপনি আর আলিফ লাম মিম পড়ছেন না, এর অর্থ আপনি না বুঝে বলছে আলিফ মানে আল্লাহ, মিমে মোহাম্মদ লাগাই দিলেন, জিবরি লাগাই দিলেন, একটা অর্থ করে দিলেন। আর অনেকে পড়াও অর্থ করে, এগুলো অর্থ যে নিষেধ করা হয়েছে। আপনি ফতোয়া, যে আপনি সালাত পড়ালে কি ফতোয়া সেটা আপনি জানেন না। 5 ওয়াক্ত 5 রাকাত যদি হয়ে যায়, 4 রাকাতে কি করবেন আপনি জানেন না, দিয়ে ফতোয়া দিলেন যে 5 রাকাত যেহেতু হয়ে গেছে, আবার কথা বলেছি ভুল হয়ে গেছে, এই জন্য আবার পুনরায় সালাত পড়তে হবে। তার মানে আপনি মাসলাটা আসল তথ্য আপনি জানেননি, হাদিস পড়া নেই জানা, এই জন্য আপনি আরেকজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করছেন ভাই মাসালা কি, তিনি বলেন তুমি ঠিকই করেছো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি ঠিক করেননি। 5 রাকাত হলে সহজ সিজদা দেওয়াই যথেষ্ট। তা আপনি এইভাবে যদি উল্টাপাল্টা করেন, তো দোষ কি আমাদের? পড়াওয়া তাদের কি দোষ? আপনি কোরআন হাদিস পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি পড়ুন, দেখুন। এই জন্য যদি এটা আমাকে নিজেকে বলছি, যদি আমি উল্টাপাল্টা করি তাহলে আমিও জাহেল, আমি অজ্ঞ। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই অজ্ঞ মূর্খতা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। এই জন্য দ্বীন ইসলাম আপনাকে বলছিলাম, আমি শ্রদ্ধার সাথে বলছি, হাফেজ ভাইরা কেউ রাগ করবেন না, কারণ যে আপনারা পড়ুন, কোরআন সুন্নাহ পড়ুন, আপনারাই দ্বীনের আসল ব্যক্তি। কারণ যারা সৌদি আরবে আমি দেখেছি, যত বড় বড় আলেম ওলামা, একটা আলেম মনে হয় হাফেজ ছাড়া নাই। তাহলে হাফেজের কি মর্যাদা? আপনাকে খাটো করার জন্য আমি বলছি না। আপনি হেফজখানায় পড়লেন, পড়ার পর আর কিছু পড়াশোনা নাই, বিয়ে করলেন, তারপরে এইভাবে আপনি থেকে গেলেন, হলো এটা নাকি? এটা হলো?
আপনি পড়াশোনা করুন, কোরআন সুন্নাহ পড়ুন, প্রচার করুন দিন। তাহলে আপনার মাধ্যমে যেমন কোরআন শিখবে, মানুষ দিন শিখবে, সঠিক দিন শিখবে। কিন্তু আপনি এই পথটা বন্ধ করে দিচ্ছেন, এটা কেন? হাফেজ হলে কি শেষ হয়ে গেল? হাফেজ হওয়া মানে আপনি দলিল গ্রহণ করবেন। হাফেজ হওয়া মানে এই পথ মানুষকে দেখাবেন যে কোরআন মুখস্থ করতে হয়। আলেম হলে, বড় আলেম হলে কোরআন মুখস্থ করতে লাগে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইনার জীবনী পড়ুন, ইনার বই পড়ুন, প্রত্যেকটি মাসালে আগে বলছেন কাল আল্লাহ কাল রাসূল, এরপরে সাহাবারা কি বলছেন, তারপরে নিয়ে আসছেন যে চারজন ইমাম কি বলছেন এবং সঠিক তথ্য কি তিনি তারপর উল্লেখ করছেন। এই জন্য প্রত্যেকটা বিষয়ের আলেম, যিনি প্রকৃত আলেম, ফতোয়ার ক্ষেত্রেও সালাফদের বাক্য কি জানেন? ফতোয়ার ক্ষেত্রে এলেম নিবেন যে এই ক্ষেত্রে সালাফদের বাক্য কি। ইবনে সিরিনকে কে চিনেন না? সবাই চিনেন ইবনে সিরিন। আপনি সহিহ আল মুসলিমের মুকাদ্দমা প্রথমে আপনি খুলে দেখেন যে ইবনে সিরিনটা কি। ইবনে সিরিন কওল দিয়ে তিনি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আমাদের বাংলাদেশে ফতোয়া দেয় তারাই যারা কোনোদিন মাদ্রাসার স্থানেও যায়নি। আমি বলছি না যে তারা দিতে পারবে না, এটা বলছি না, কিন্তু উল্টা পাল্টা ব্যাখ্যা করে নিজেকে অহংকারী বানাই। আরে বাবা, ফতোয়া দেওয়া কঠিন জিনিস। মানুষের ফতোয়া শুনেই তুমি ফতোয়া দিবে, এটা আর কঠিন। তুমি আগে পড়াশোনা করো, জানো, বুঝো, তারপর ফতোয়া দাও। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 40টা প্রশ্ন, আরো বেশি প্রশ্ন করা হয়েছিল, তিনি কয়েকটি প্রশ্ন জবাব দিয়েছিলেন আর বলছিলেন আদ্রি, আমি জানি না। তিনি কি জানতেন না? ফতোয়া সব ফতোয়া দিয়ে যাবে ওই আরেক জাহেল, যা জিজ্ঞেস করবে সবই ফতোয়া দিতে হয় না। আমাদের দেশে আলেম ওলামা যারা, এই মুফতি ইমাম সাহেব যারা বিভিন্ন রকম আছেন, ও জানুক আর না জানুক, বুঝছে যে আমি যে ফতোয়া না দিই তাহলে আমার চাকরি থাকবে না, মনে করবে কিছু জানে না। আরে বাবা, মসজিদ নববী আপনি দেখুন, মক্কা দেখুন, আপনি মসজিদে নববী যারা বড় বড় পণ্ডিত আছে, বড় বড় পণ্ডিত, তাদের কাছে যে দেখুন অনেক মাসালা জিজ্ঞেস করছেন আর বলছেন লা আদরি আল্লাহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ভালো জানে। মসজিদে নববীর ইমাম সাহেবের তারাবির সময় সালাত পড়লে কোরআন তেলাতে ভুল হয়, পিছনে আছে আর এক হাফেজ সাহেব, উনি লোকমা দেন। আমাদের দেশে আমি নিজে প্রমাণে তাই বলছি, লোকমা দিলে উনি বলেন ইমাম সাহেব, আমি বললাম ভাইজান যে হাফেজ সাহেবকে রাখছেন, এই হাফেজ সাহেবের এক আয়াত থেকে আর এক আয়াত চলে যাচ্ছে, আপনি ভুল ধরেন না কেন? তুমি শুনেন, যদি ভুল ধরি তাহলে সব মুসল্লি পালায় যাবে, এই হাফেজদের রাখবে না। বলছে না, এরা ভুল পড়ে। আমি সেটাই হলো, এটা কি সমাধান? এই হাফেজকে বলবেন যারা পড়ছে যে তোমাদের পিছনে আরো হাফেজ আছে, সাবধান। কিন্তু আমি বললাম সাবধান করে দিবেন, না হলে হাফেজকে রাখা যাবে না। আর এক হাফেজের আছেন যারা ভালো করে পড়বে, আপনি ভুল পড়বেন আর মানুষকে বলবেন যে হ্যাঁ গোটা কোরআন খতম করলাম, এটা আবার কি? বলছে না, মুসল্লিরা খেপে যাবে, তারপর রাগ হবে, আমি কোথায় হাফেজ পাবো? আমি যেটা হলো সমাধান হলো, আপনার কে বলছে যে খতম তারাই পড়াইতে হবে? আপনি একটা আয়াত বুঝছে, জিজ্ঞেস করেন তো কি বলছে, গল্প খালি শব্দ হচ্ছে, এটা আবার কি? এই জন্য যেদিন থেকে বললাম তারপরে দেখি ঠিকই পড়ছে। ও পড়ে না, পড়াশোনা না করে আসে, এটা হলো নাকি? আপনি যখন তারাবি পড়াবেন, সুন্দর ভালো করে পড়বেন, মানুষ যাতে বুঝতে পারে, খালি আওয়াজ করে চলে যাবে, এটা কিন্তু না। এটা অর্থ আপনার বোঝাই না। যেন যে কথাটা বলছিলাম যে এলেম অর্জন, এলেম যে নিবেন, এলেম নেওয়াটা কিন্তু যদি আপনি আসাগের বুঝেন, তো আসাগের মানে ছোট যারা, সমাজে ছোট যারা, এদের কাছ থেকে যদি এলেম নেন, কোরআন সুন্নাহ সালাফদের ভাষা, এটা একটা কিয়ামতের আলামত। আমাদের বাংলাদেশে যারা ভাইরাল বক্তা, তাদের কাছে আপনারা এলেমের জন্য ছুটিয়ে যান। একজন ভাইরাল কেউ আসলে আমার মনে হয় তাহেরি যদি এলাকাতে আসে, মানে সবগুলা চত্বর সবগুলা ফিরে যাবে। ওই যে দুইটা মেয়েকে যদি নাচতে লাগে তাও সবাই দেখবে, কিন্তু একজন আলেমের জন্য আপনি যাচ্ছেন, এখানে যান না। এটা হলো সমস্যা আমাদের বাংলাদেশে। আর যারা কোনোদিন পড়া নাই, তার কাছে দেখে লোকজন জামায়াত হয়ে আছে, বড় বড় আলেম ওলামা যাচ্ছে, ওখানে আপনারা যান না। এটা ত্রুটি, কিয়ামতের একটা আলামতের যে আসাগের যারা, এদের কাছ থেকে মানুষ এলেম নেবে। এখন বর্তমান তাই হচ্ছে। প্রকৃত এলেম যারা আলেম, তাদেরকে আপনারা দাওয়াত দেন না, তাদের কথা বলেন না, তাদেরকে ডাকেন না, এলেমটা কি আমরা বুঝবো না। এটা আমার কোনো ব্যক্তিগত মতামত না। আপনি পড়ুন, কোরআন সুন্নাহ পড়ুন, জানুন, দেখুন। আমি বলছিলাম সঠিক বিষয়ে জানার জন্য এই কথাগুলো বললাম। সঠিক বিষয়ে জানতে হলে, কোরআন সুন্নাহর মাসআলা জানতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এবং সালাফদের ভাষায় একটা ফতোয়া নিতে হলেও, যাকে আপনি বুঝছেন যে এই লোকটার কাছে আপনি যদি তার কথা শুনতে পারেন, শর্তে লোকটা ইমান দেখতে হবে যে কেমন, সে পরেশগার না কেমন। ফতোয়া নেওয়ার ক্ষেত্রেও সালাফদের ব্যাখ্যা, যে একজন আলেমের কাছে যখন ফতোয়া নেবেন, তাকে দেখতে পরেশগার না কেমন। তবে পরেশগার হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এলেম নাই, তার কাছে আপনি দৌড়াবেন না।
ইলম থাকা লাগবে, পরেজগার লাগবে, এরকম ব্যক্তির কাছে আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ এর দ্বারা ফায়দা পাবেন। কারণ উনি আল্লাহকে ভয় করে, জানা মানুষ সর্বদা আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা প্রকৃত আলেম ওলামা এরাই মূলত আল্লাহকে ভয় করে। জ্ঞানী যারা, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা জ্ঞানবান, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা, এরাই মানুষকে সঠিক পথ দিতে পারে এবং এদের মাধ্যমে সমাজ সঠিক পথে আসতে পারে। আমি বলছিলাম ইমান